এটি তখনকার ঘটনা যখন আলী রাদিয়াল্লাহু কুফায় মুসলিমদের খলিফা ছিলেন। সেই সময়ে বিশ্বের বৃহত্তম ইসলামী সাম্রাজ্যের শাসক ছিলেন তিনি। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু দেখলেন যে এক ইহুদির কাছে তার তলোয়ারটি রয়েছে, যা আগে কোনোভাবে হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু সেই ইহুদিটিকে বললেন, এই তলোয়ারটি আমার। কিন্তু ইহুদিটি সরাসরি অস্বীকার করে বলল, না, এটি আপনার নয়, এটি আমার। হজরত আলী রাদিয়াল্লাহু খলিফা হিসাবে গায়ের জোর ব্যবহার না করে বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করার সিদ্ধান্ত নিলেন। মনে রাখবেন, তিনি নিজেই ছিলেন খলিফা, চাইলে একটিমাত্র আদেশের মাধ্যমেই তলোয়ারটি ফেরত নিতে পারতেন। কিন্তু তিনি আইনের পথ বেছে নিলেন এবং উভয় পক্ষই কাজীর সামনে হাজির হলেন। আদালতের এক পাশে দাঁড়িয়েছিলেন পরাক্রমশালী খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু, আর অন্য পাশে একজন সাধারণ ইহুদি। কাজী হজরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি প্রমাণ আছে যে এই তলোয়ারটি আপনার? আলী রাদিয়াল্লাহু বললেন, আমার ছেলে হাসান রাদিয়াল্লাহু এর সাক্ষী দিতে পারেন। কিন্তু কাজী জানালেন যে ইসলামী আইন অনুযায়ী বাবার পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। যেহেতু হজরত আলীর কাছে আর কোনো সাক্ষী ছিল না, তাই কাজী ইহুদির পক্ষে রায় দিলেন এবং তলোয়ারটি তারই বলে গণ্য করা হল। হজরত আলী রাদিয়াল্লাহু শান্তভাবে আদালতের এই রায় মেনে নিলেন। তিনি কোনো প্রতিবাদ করেননি, কোনো ক্রোধ দেখাননি, এমনকি খলিফা হওয়ার ক্ষমতা বা দাপটও প্রদর্শন করেননি। এই দৃশ্য দেখে ইহুদিটি স্তম্ভিত হয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি যে একজন খলিফা হয়েও কেউ এভাবে সাধারণ মানুষের মতো আদালতে হাজির হতে পারেন এবং নিঃশব্দে রায় মেনে নিতে পারেন। ইহুদিটি তৎক্ষণাৎ আদালতে স্বীকারোক্তি দিল যে তলোয়ারটি আসলেই হজরত আলীর ছিল এবং সে অন্যায়ভাবে তা নিজের দাবি করেছিল। সে আরও বলল, এ কেমন ধর্ম যেখানে খলিফাও একজন সাধারণ মানুষের মতো আদালতে দাঁড়ান এবং বিচার মেনে নেন? আমি এই ধর্ম গ্রহণ করছি। এভাবেই সেই ইহুদি ব্যক্তিটি মুসলিম হয়ে ইসলাম কবুল করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে।